সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেস ফাইল ফর 21 রং কোশ্চেন প্রাইমারি টেট 2017। এবার কি বাতিল হবে প্রাথমিকের টেট পরীক্ষা? আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেস ফাইল ফর 21 রং কোশ্চেন প্রাইমারি টেট 2017 সালে প্রার্থীরা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে, দাবি করে যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় 21টি প্রশ্ন ভুল ছিল। তারা দাবি করেছিল, যদি প্রশ্নগুলি সত্যিই ভুল হয়ে থাকে তাহলে প্রত্যেককে সেই 21টি প্রশ্নের জন্য নম্বর দেওয়া উচিত। 2017 সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় 21টি প্রশ্ন সত্যই কি ভুল ছিল কিনা তা তদন্ত করতে কলকাতা হাইকোর্টের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। প্রার্থীরা ওই প্রশ্নগুলিতে কুটি দাবি করে একটি পিটিশন দাখিল করেছিলেন এবং দাবি করেছিলেন যে যদি প্রশ্নগুলি ভুল হয় তবে সেই প্রশ্নের জন্য প্রত্যেককেই নম্বর দেওয়া উচিত। আদালত পিটিশনকারীদের দাবির ওপর ভিত্তি করে কমিটি গঠন করেছে এবং এর প্রধান হবেন বিচারপতি রাজশেখর মান্থা। গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন মামলা দায়ের মাত্র 48 ঘন্টা পরে আদালত টেট প্রশ্নে কুটি ছিল কিনা তা তদন্ত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এই কমিটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে থাকবে এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট জমা দেবে। জুনের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। দুর্নীতির অভিযোগের কারণে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে 48 ঘন্টা আগে এসএসসির মামলার রায় দেওয়া হয়েছিল। টেট মামলা দায়ের করা হয়েছিল এবং বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চ বুধবার মামলাটি গ্রহণ করেছেন। টেট প্রশ্ন কুটি ছিল কি না তা তদন্ত করার জন্য আদালত একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। কমিটি 1 মাসের মধ্যে তার প্রতিবেদন জমা দেবে এবং পরবর্তী শুনানি জুনেই নির্ধারণ হয়েছে। টেট 2017 সালে রিয়া ব্যানার্জি সহ কিছু চাকরি প্রার্থী টেট প্রশ্নপত্রে 21টি প্রশ্ন কুটির অভিযোগ করে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন এবং দাবি করেছিলেন যে কুটি থাকলে প্রত্যেককে এই প্রশ্নগুলির জন্য ফুল নম্বর দেওয়া উচিত। বিচারপতি রাজশেখর মান্থা বিপুল সংখ্যক কুটির বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। প্রশ্ন করেছিলেন যে কিভাবে একটি প্রশ্নপত্রে এতগুলো ভুল যেতে পারে এবং বিস্ময় প্রকাশ করেছিলেন যে প্রার্থীদের প্রশ্নগুলি আবিষ্কার করতে এবং সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য আইনস্টাইনের মতো আশা করা উচিত। এছাড়াও আপনাদেরকে জানিয়েছি, বুধবার বিচারপতি রাজশেখর মান্থা টেট প্রশ্নপত্রে কুটির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্ত পরিচালনা করতে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন। আদালত পুরো প্রক্রিয়াটির জন্য 1 মাসের বেশি সময় দিয়েছে এবং তদন্তের ফলাফল 4 জুন প্রকাশ করা হবে। যখন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ওই দিনই জানা যাবে 2017 সালে টেট প্রশ্নপত্রের আসলে ভুল ছিল না ঠিক ছিল।